একটা ঘটনা নিয়ে আপনারা সামনে। মক্কার বাজারে এক ব্যক্তি উট লইয়া উঠিছন বিক্রি কর্তা, দুইটা উট বিক্রি করছন। আবু জেহেলে তান কাছ থেকে দুইটা উট কিনিয়া নিল। নিচে খে আবু জেহেলে বেজাগাত বেশি দিছেন, বুঝাইছেন? আমরা কই না নিব তুমি গরু বেশি চলি বলে এখানে অমুক বলে বেজাগাত বেশি পয়সা ফাইতরাই না কত আঠা আঠি ভাই ইলা বেজাগাত থাকে না মাঝে মাঝে বেজাগাত বেশি লাগছে রব গরু পয়সা ফাইতরাই চিন্তা ও অমুকটা জমিন বেচনি তা কত চিড়িয়া পয়সা পাইবা বুধ ভাইবাই হাসাও ঠিক তা বহুত হেরান পয়সা লইতে কিছু জায়গাত। তা আবু জেহেলে উঠ কিনিয়া নিয়ে গরু রাখি আর বেটারে কয় যাও গিয়ে খাইল দিম, খাইল নিয়ে আই। বেটা গেছে খাইল আসার পরে আবার কোন খায়, বেটা আবার গেল 3 নম্বর দিন আইলে আবার কোন খায়। একজনের গুছা উঠবো না হইলরে উপায় নাই, বিচার দেওয়া লাগবো। বিচার দিবার লাগিয়া মক্কার গল্লে গল্লে ঘুরা আরম্ভ করল। হইল মক্কার গভর্নর খে সর্দার খে আমার চুয়া খুইয়া দেও। মানুষে কইলা তোমার কিতা দরকার? বলে দরকার আছে আমার। বলে কোন দরকার কৌসান? বলে 2টা উট বিক্রি করলাম, টেকাগুলা পাইলাম না। অন আবু জেহেল নামে এক ব্যক্তি আমার পয়সা কেন দিন না, খালি ঘুরায়। মানুষ যখন যেন বিচার দিতায় অন্য উদ্ধার লাগিয়েছে। হেও ইবাজুর গভর্নর মক্কার, এখন হে আড়াই তৈ দিছে, হেও সর্দারি বাজু। যাও গিয়া তার বন্ধু আসল উৎপা সাইবা মুগিরাও তার কাছে যাও গিয়া। বেটা খবর লইয়া উৎপার কাছে গিয়া কইল উৎপা আপনি আবু জেহেলের সঙ্গিনী? বলে হ্যাঁ। বলে আমার 2টা উট কিনিয়া নিয়া আমার পয়সা দেন না, 3 দিন থাকি আমারে ঘুরাইতা। বলে আমি তান বিচার করতে পারতাম না রে ভাই, না আমরা লগর সারার বড় এ নুগরিতা মাথা যাইতো। তুমি যাও দেখি সাহেবা কিতা কর। সাহেবার কাছে গেছেন, সাহেবা তেমনিভাবে জবাব দিলা। দেওয়ার পরে কইলা আচ্ছা যাও, তুমি যাও গিয়া ও আবু জেহেল যে নামদার বন্ধু থান বাতি যে একজন আছেন মোহাম্মদ, ও লাগা বাড়ি সামান্য দেখবা মক্কাত গেলে সফা মারবার লাগা ফুট বাজু তৈল আবু জেহেলর বাড়ি লেফটিন বানাইয়া রাখা, ফসরাবাল বানাইয়া রাখা। আর সামান্য ফুট বাজু আমার নবীর বাড়ি আসলো, ইকানো লাইব্রেরি বানাইয়া রাখা। যাও কি তুমি তান বাতিজা মোহাম্মদর কাছে। এখন বাতিজা চাচার কিতা বিচার করতা হচ্ছে, তারা দিছ হন আজাইয়া দেখা যাও ফারইন, তারাও তো না আজাইয়া দিছ। ই ব্যক্তি গেছেন আল্লাহ রসুলের বাড়ি। রসুল্লাহর বাড়ির মধ্যে গিয়া যখন পৌঁছিছেন, পৌঁছার পরে নবী বলিয়া তাই জানই না। তবে মক্কা নগরের বিভিন্ন জায়গায় শুনছ ইসলাম ধর্মের মহান নেতা যিনি মোহাম্মদে ইসলাম ধর্মের প্রচার করতাম, ও আবু জেহেলে বহুত বাধা দিছে, কইছে মোহাম্মদ নামের ব্যক্তির খেয়ে কোনোদিন দাঁড় লইও না, বাধাও দিছে। গিয়া কইলা ও মোহাম্মদ আমি আপনার কাছে আইছি এক বিচার লইয়া। বলে কিতা বিচার? বলে আপনার চাচা আবু জেহেল নি? বলে জি হয়। বলে উঠ 2টা নিশলাখ কিনিয়া 3 দিন তাকে ঘুরাই না, আমার পয়সা দিন না, ওগুনটা লইয়া দিতাম। নবীজি কইলা আচ্ছা ঠিক আছে, তবে আমি তোমারে দেখিয়া মনে হর তুমি 2-3 দিন তাকি মনে হয় বালা করে কিচ্ছু খাইছো না। বলে আপনি কিলা বুঝলা? বলে তোমার চেহারা বাছাইয়া বুঝি লাইলাম। মানুষের যদি কোনো কিচ্ছু খায় না চেহারা বাছাইলে বোঝা যায়। মানুষের যদি চিন্তার থাকে, দুশ্চিন্তা থাকে, চেহারা বাছাইলে বোঝা যায়। কারণ মানুষের চেহারা যেটা এটা নবীজি ফরমাইছেন এটা আয়না। চেহারা বাছাইলে বোঝা যায় সে চিন্তাত আসন, কোন মানুষ কোন মুসিবত আসন। চেহারা বাছাইলে বোঝা যায় সে কতটুক খাইছন। আই আমার চেহারা বাছাইয়া আপনারা বুধবাই বা কিছু মুসিবত আছি, বুঝাইছেন? মুসিবত না আর 2-3 দিন তাই খুব ফেরেশানিত। আমার আফন বাগনির বিয়া, দৌড়াদৌড়ি দিন হয় কিন্তু সাত দিয়া বাজার আর বিকালে লোবায় বুতুল্লা খান বারো, বুঝতে রেস্ট নাই, বুম নিদ্রা নাই, সাত দেওয়া লাগে কিন্তু বাপ নাই। গতিকে বিশেষ করিয়া খুব পেরেশানিতা বালা করে যে নাই খাফড়ও যে বুঝি বাজার হয়েছে বুঝি আসছিল ওলা আল্লর কলা কাপড় লিয়েও বাড়িয়া চলের খালি যাও। গতিকে চেহারা বাছাইলে বুঝা যায় সে ঘুমাইছেন না, সে কোন চিন্তা তাছন, সে খাইছেন না, খার উপরে মসিবত। চেহারা ইকা নইলে মানুষের আয় না। চেহারা বাছাইলে বোঝা যায় সে কতটুকু খুশি আসন। চেহারা বাছাইলে কিছু চেহারা বাছাইলেও বোঝা যায় সে পরিবারও খুব সুখ শান্তিতে আসন। কোনো মানুষের বাছাইলেও বোঝা যায় বাক্কাই পয়সাওয়ালা মানুষ আসনিলেও বোঝা যায় না। খাল্লা অপকার দোলা অপা চেহারা বা কাপড়ের ঠাইটুই বোঝা যায় কিছু পয়সা করি আছে বলা না। আল্লাহ মতে বোঝা যায় না, বহুত কিছু বোঝা যায়।
গতিকে নবী যে কইলা তুমি রে বাবা মনে কিচ্ছু খাইছো না, আমরা নবীর দেখো আদব ব্যবহার নবী যে কইছেন নবী চলো বিচারো যাইতাম পয়লা কইলা মেহমানদারি করিলাই তো খাওয়াইলাই ও নবীজি তার অসিয়ত আন্দাজা ব্যক্তিরে খাওয়াইলা, নবীজি তার অসিয়ত আন্দাজা খাওয়াইলা। খাওয়ানির পরে আল্লাহর রসুলের সঙ্গে লইয়া গেছেন ও তান বাড়ি আবু জেহেলের গড় সামনে। আল্লাহর রসুল গিয়া ডাক দিছেন চাচা দেখি গড়টা কি বাইর চাচাও বাইর হইছ। আবু জেহেলে দেখিয়া বা আমার বাতিজার লগে উঠর মালিক দেখিয়া সে দম লই দিছে, কিচ্ছু মাতিছে না। ও চাচা আজকে জানতাম আমি একটা জিনিস, তুমি কোন দিন তাকি মানুষের হক মারিয়া খাওয়া আরম্ভ করছ, ওখানটা জানতাম। নয়ার একটা আরম্ভ করছো মানুষের উটা নিয়ে পয়সা দেয় না সামান আনি জুলুম তো গড্ডায় গড্ডায়, ওখান জানতাম কোন দিন থেকে খামটা আরম্ভ হইব। বুঝতেছেন নবীজিওয়ালা কইছেন কতদিন থেকে খাম আরম্ভ করছো মানুষের হক মারিয়া খাওয়া, ওখানটা কইতায়। হে কোনো জবাব দিছে না, লাজবাব গড় তাকি টেকা আনিয়া দিলাইছে। দেখছেন গড় টেকা তো দিছে না, টেকা আনিয়া দিলাইছে, ও ব্যক্তিরা তো টেকা দিলাইছে। সুবহানাল্লাহ। কিতাব লেখছেন কোনো জবাব নাই, আনা জবাবে দিলাইছে। কারণ চাচাই বাতিজারে ডরাই কিছু জিনিস আছে, ডর আছে বলে কোন ডর? আমার নবী তো মারই না গালই না, কিন্তু নবীর মধ্যে আল্লাহ মুজিজা দান করছে। যে নবী শাহাদত আঙ্গুল দিয়া চন্দ্র দুই টুকরা করছেন, ই মোহাম্মদ রে আবার ডরায়, পিছনে সরিয়া খালি সমালোচনা করে, ইসলামের বিরোধিতা করে, কিন্তু সামনাসামনি আইয়া কোনো সময় আল্লাহ রসুলরে কোনো কিচ্ছু কথা কইতে পারে না। ই ক্ষমতা তার সামনে নাই, সরিয়া খালি গিবত করে, গিল্লা করে, আল্লাহর রসুলের বিরোধিতা করে, ইসলামের বিপক্ষে মাতামাতি করে। ওই সময় সেই ব্যক্তি উঠিয়া কইল, আপনি আমারে বহুত বড় এহসান করছেন, মায়া করছেন। তে নবীজি বলে আচ্ছা যাও গিয়া আর কিচ্ছু সাহায্য লাগলে আমার কাছে আইও। সুবহানাল্লাহ। আর যদি কিচ্ছু সাহায্য লাগে না হয় আমার কাছে তুমি আইও, আমি যতটুকু পারি সাহায্য করবো। এই ব্যক্তি কইল রে মানুষে খাওয়াইলো, পয়সা উদ্ধার করে দিল, আর আবো হন আরও সাহায্য করবো। ঠিক পরিচয় কিতা বলে আপনার পরিচয় দিন না, নাম তো জানি মোহাম্মদ। বলে আমার বাবার নাম আবদুল্লাহ, আমার নাম আমিনা, আমার দাদা আব্দুল মুত্তালিব আসলা কুরাইশ বংশ, আমি একটা ধর্ম নিয়ে প্রচার করি। আর যেমনে শুনছে শোনার পরে কইল, ও মোহাম্মদ আপনি আমারে মাফ দেখ, আপনার লাগে জীবনে আমি বহুত বেয়াদবি করে লাইছি, আপনারা ইয়া সালামও দিলাম না, কিচ্ছু করলাম না, ঠিক আছে, তবে আপনার ও আপন চাচায় আমারে কইছন সাইয় মোহাম্মদ নামর এক ব্যক্তি বারইছন, ফুন্না ধর্ম ছাড়াইয়া তান নতুন ধর্মর মধ্যে নিত্রা, ই মানুষের বিলকুল দার তুমি তান লইও না। ও আপনার চাচায় কইছো, ও আই চাচার কাছে বুধ বইলাম, চাচা বলাই না আপনি ঠিক। হে মোহাম্মদ এই ধর্মটা কবুল করতে, ধর্মটা গ্রহণ করতে যেটা যেটা লাগে আপনি খোকা আমি কবুল করি লাইতাম, আর দেরি করতাম না। আজকে আপনার কথা শুনছি অনেক দিন, কিন্তু আজকে দেখিয়া বিশ্বাস হইল আপনি সত্য মোহাম্মদ। তখন নবী যে কইলা প্রথমে কিচ্ছু লাগতো নাই, তোমারে আমি কইয়ার আমার লগে পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই ব্যক্তি আমার নবীজির ব্যবহার দেখিয়া, মুখের ভাষা শুনিয়া আল্লাহর বান্দা কি করছো, ইসলাম ধর্মরে গ্রহণ করি লাইলা। ভাই মুসলমানের কারণে বিশেষ করিয়া দৌলত আল্লাহ যারে যতটুক দিছে, কিছু দৌলত আছে আল্লাহ খেয়ার কম দিছন বেশ দিছন, তবে একগুলো হকির হল আসন বিলকুল আউরি ভিক্ষা করতা, ইতার থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। দেখো কাছাইয়া আমরা দেশ কিছু মহিলা হল বুর্গা পরিধান করিয়া বাজারও হাঁটি হাঁটি খালি ভিক্ষা করতাম। আসুন না নিলা দেখা যায় না, বুর্গা লাগাইলা দোকানে দোকানে গেলা, নগদ রুজি বলা নগদ রুজি। ইতা জোয়ান মহিলা হলের বুঝাইবার চেষ্টা করো, ইতা মহিলা হল জোয়ান খাজ কাম পারবা, বাড়িয়ে করে যাক্কা মানছে খাজের লোক পাইত্রা না কথা। মহিলা হল বাড়িত গেলে মানছে টাকাও দিলাও নে, সবজিও দিলাও নে, চাউলও দিলাও নে, মানুষে খাওয়াইলাও নে, মানুষের বাড়িত গিয়া খাজ বরক্কা খাজ করতা না, বাজারও খালি হাঁটি হাঁটি ভিক্ষা করডা। ইতা কিছু পেশাদারি ভিক্ষা করনেওয়ালা ওরে আল্লাহর বন্দেগান, যার কারণে এই ধরনের ভিক্ষুকটাকে আমরা হেফাজতে থাকতাম। হকিকতে যারা ভিক্ষা আরম্ভ করছে, খেয়রের হাত নাই, পাও নাই, খেয়র শক্তি নাই,
আমি একদিন পাইছি একজন বৃদ্ধ লোক আমার বাড়িতে ভিক্ষা করাতে আসছেন। ভিক্ষা দেওয়ার আগে ফান খাওয়াইলাম, হইলাম আর কিচ্ছু খাইতানে বলে জি না ফান খাওয়া ক্লাব। আমার দেখিয়া দেখলাম মুরব্বী মানুষের শরম লাগি গেছে, চিনি লাইছন। আমি কিছু পয়সা দিলাইলাম, কইলাম চাউলের দরকার নাই। কইলাম রে বা আপনি ভিক্ষা করটা প্রায় 60-65 বছর বয়স হইব, আপনি এখানে ভিক্ষা করন খেও নাইনি বলে আসন। দয়মে বিবাহ দিলাইছি, বিবি আপনার ইন্তেকাল হয়ে গেছেন, স্ত্রী মারা গেছেন, আর 2 জন ছেলে আসন। একটা ছেলে আমারে চাইনা, নাউজুবিল্লাহ, ইয়া আল্লাহ, দুঃখ লাগছে। নিজের বুধ পাইছি বাবা, চোখ কুরবানি আই গেছে। 2টা ছেলের থাকা সত্ত্বেও এক ছেলে বিবি লইয়া বাইরা রাজ্যের মধ্যে থাকে। একটা ছেলে বাড়িতে আছে, ছেলের বউয়ে সময় মতো খানি দেয় না, ছেলের বউয়েও খানি দেয় না, ছেলেও খোঁজ খবর লয় না। সর্বশেষে বাবা সিদ্ধান্ত নিছেন, এই বয়স তো আমি আর কত ফুড়িন তোর বাড়ি গিয়া থাকবো, আর খাস কাম তো করতাম পারতাম না, বয়স 65 বছর হয়ে গেছে গিয়া। তাই আমি দেখলাম কোনো সুরত যদি ভিক্ষা করিয়া খাইতাম পারি খাইব। আমার নসিব আল্লাহ মারি দিছে, আহারে নিষ্ঠুর আওলাদ। 2 জন আওলাদ থাকা সত্ত্বেও বাবা জমিনও হাঁটি হাঁটি ভিক্ষা করডা। আল্লাহ হয়তো বাবার কোন পরীক্ষা করডা, নতুবা না ফরমান আওলাদ দখলরে আল্লাহ জমিনও দেখাইতা বলে তোমরা জমিন তাকিরে জাহান্নামের সার্টিফিকেট লইয়া আইত্রাই। দেখো বিবি খাওয়াইতে পারে, বাচ্চা খাওয়াইতে পারে, বাহরে বাচ্চাটা খাওয়াইতে পারে না। ও যেই কাম করছে এগুলো সব থেকে বড় নাফরমান। যে মা বাপে না গাইয়া খাওয়াইলা, হাই রে বাপ কত কষ্ট, মাথার গামফার মধ্যে ফালাইয়া ফালিস না ওলাদ, খরচ নাই, ঋণ করিয়া আনিয়া খাওয়াইয়া ফালিস। আর যে মায় কত কষ্ট ওলাদ ফালিতে, আমরা তো দেখি বাচ্চান ফালিতে। আমি একদিন এক অটোত আসলাম, দেখি বাচ্চা বমি করছে, মায় আতো বমি লই দিছে। আল্লাহর অটো বরছে না, বরতে দিছে না বেটি, নিজের আতো বমি লই দিছে। বুধবাইতে আনি আওলাদর লাগি কত মায়, আমার চকুর দেখা। গাড়িত কিছু মানুষে মাতিত রাখই দেখ রাইনি, মা হারে হয় হাতো বমি লই দিছে। ও মার বাবারে কিছু কিছু মানুষে খান্দাইত্রা জমিনের মধ্যে বাদ দিতরা না, কিছু কিছু মা হল গিয়া মেয়েরার বাড়ির রইত্রা, ফড়িন্তর বাড়িত রইত্রা। শোনা যায়, শুনিয়া দুঃখ লাগে রে, নিষ্ঠুর আওলাদ হল। জানিয়া রাখি আল্লাহ বদলাই জমিনের মধ্যে করবা, একদিন তোমার বদলাই হইব। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করে কোনো বাইয়াইতে এইভাবে আওলাদ দখলরে জমিনের মধ্যে খান্দাইতরা, আল্লাহ জমিনও একদিন তোমার আওলাদ দিয়ে বদলাই লইবা। যার কারণে মাল মানে দৌলত দিয়ে আল্লাহ কি মানুষরে কি ফরনাজমাই, দৌলতে চাইও তুমি তান হালা কইবাই, এবং আওলাদর কারণে তুমি তাই নামার জিকির তাকি বঞ্চিত হয়ে যাবাই। আওলাদ খুশির কথা, আওলাদ পাইছন, আওলাদরে সুশিক্ষা দিয়ে গড়িয়া তুলতা, আওলাদর জীবন সুন্দর হইত, আওলাদরে সুশিক্ষা দিতা। প্রত্যেক মা বাবায় তারে মাত কথা সুন্দর করে সব কিছু তারে শিখাইতা। আওলাদরে খানিও শিখাইতা, কাপড় পরিধান করা সব কিছু শিখাইতা। সব দায়িত্ব হইল হাত বলে মা বাবা। মাল এবং আওলাদ 2 জিনিসে মানুষরে আল্লাহর তাকি, আল্লাহর জিকির তাকি সরাইলা, এটা বাস্তব। কিন্তু দেখো এই 2 জিনিসের লাগি বড় মায়া। সাইয়া দেখুন জানিয়া নবীজি ফরমাইছ, কোন সময় মায়ার রাস্তা, মায়ার জিনিস তুমি তান আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করিও, তখন আল্লাহর যাতে তোমারে জলদি মায়া করবা। মায়ার জিনিস তুমি তান আল্লাহর রাস্তাত কি করিও, খয়রাত করিও। যে মায়ার জিনিস কিতা, সেও জন্তু আলিছন মায়ার জিনিস, সবটা কি মায়ার টেকার লাগি। মা বইনগুলোর মায়া আছে সোনার লাগি, আছে না? না আছে। কিছু কিছু মা বোন যারা আছেন দেখুন জানি আল্লাহর বন্দেগান মা হলে স্বামী বেমার পড়ি গেলে স্বামীর লাগি নফল নমাজ মানন, নফল রোজা মানন। কিছু মহিলাগুলোর বাচ্চা বেমার পড়ি গেলে কত মায়া, নাকর ফুল কুলিয়া খতম পড়াইত্রা। মিশকাত শরীফে জিলদে সানির মধ্যে আনচর আল্লাহর রাসূলে ফরমান, তুমি তান মায়ার জিনিস আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করার পরে এই জিনিস আর গড় না আনার চেষ্টা করিও। বাঙ্গিয়া কই কিছু জিনিস আছে মুরুকে খয়রাত করছো, শুক্রবারে দিছ মসজিদও দিয়া কইত্রা, বার বাড়িত কইয়া দিত্রা, বিবি হলে বা কোনো বাইসাবে কইত্রা, আচ্ছা ওকে দেখিও দাম মারিয়ে লইয়া আইব, জেলা লিলামও উঠাইয়া আনার চেষ্টা করব।
বা কিছু মা বোন হলে নাকর ফুল দিয়ে কইবা ওগো মেসা হলোর কাছ থেকে দাম মারি নিয়ে আইও নবীজি কইতরা মায়ার জিনিস আল্লাহর রাস্তা দিলাইছো ইগু আর না না বালা মায়ার জিনিস আল্লাহর রাস্তা দিলাইতায় ই সদকায় আপনার বলা দূর হয় সদকার দ্বারা আল্লাহ বিপদ আপদ দূর করে গতিকে তুমি তার দিলাই আল্লাহর বন্দেগান দেখেন মায়ার জিনিস আল্লাহর রাস্তার মধ্যে সদকা দিলাইলে কিন্তু আর এটা না আমরা দেশক কিছু জিন্নাত দখলে মেসা বকলে কোন সদকা করো হয় সদকা করার কথা কিন্তু ভাই মুসলমান কিছু জিনিসের লাগি সদকা কোন বলে জিন্নাতে ধরি লাইছি তুমি দেন সদকা করো আর আমরা দেশ আছে কিছু তান্ত্রিক তবিবাদ করণে ঘুরে কইবা বাওনা দেও বাওনার গঠনে ঘুরো ওদের মাঝে মাঝে কোনো জিন্নাতে হয় মুরুকে দিলেও যাই মুগিয়া বাওনা দিলাও এটা তো হবিস জিন্নাতে হয় আমরা ইসলামিক লাইনে বাওনা উনা নাই বুঝতে আমরা হইল কি সত্তা করতাম আর এটা হইল তান্ত্রিক লাইনে হইল গিয়ে বাওনা গলার তাবিজ উবিজ বান্ধে বা রক্ত লাগাইয়া কিতা করিয়া ছাড়িয়া দেন বুঝতে জিন্নাতে খাইতো জিন্নাতে খাই না শিয়ালে খায় কুকুরে খাই যাই না একদিন ওতে গোলা 12 গলার তাবিজ খালি 8 আর আরেক জোয়ানে দরিয়া নিছেন কি নিয়া কাটিয়া খাই দিছে বুঝাইছে ও কয়দিন করে আগর ঘটে আমার কাছে ফোন আইছে জোয়ানে দরিয়া নিয়ে কইছেন এটা কিগুর গাছ এটা কিতা কিগুর বাও না এটা আমি ধরাই না দরিয়া নিয়া বেঠা জব করে খাই দিছে টাইম জব করিয়া বিপদি রাত ঘুমাইতা পারেন না কি গিয়ে খালি যাতা মারি ধরে ফোন আইছি বুঝাইছে লগর গুন্তরে উঠবে আমার কিতা করে বুঝাইছে কি গিয়ে যাতা মারি ধরলে খালি ফুটতেও যাতা মারি ধরে লগর ইনটাইন কইলা কিতা করা যায় শেষ রাত কত রাইত হইছে আমি গাড়িত আমার ফোন করিয়া কোন হুজুর ও তাকিও ঘটনা কিতা করা যায় বলে তুমি তেন আজ রাইত আর ঘুমাইও না বেশ সদকা আল্লাহর বাস্তে তোড়ে আরো মানো কিছু বলা মুসিবত আল্লাহ দূর করতো আর খাইল কোনো বালা মেসা বরদাল্ল নতুবা উপায় নাই জিন্নাত বাউনা যে তার খালি তুমি এনে খাই দিছি বাদে কি তৈল জানে না কইছে খাইল বালা কোনো মেসাবর জলদি ডাললো বালা সহি বুজুর্গর ডাললো উপায় নাই গতিকে এটা কোনো আছে জিনিস বাওনা দিলাইছে বেলাই না তাবিজ বান্ধে এটা সহিনুন না জ্ঞান করেন জানি বুঝাইছে ওলাও মিলছে এক ভদ্রলোকে কইছে টুপা খাইতাম তারা কয় বই এখান হয়েছে নিগো বাস্তব ঘটনার জন্যও কইয়া টুপা খাইতা কইছ টুপা খাই না নিবা এখন হিমন্ত না করছেন সারে পিকনিক না গাড়ির যারে ভাইবা অ্যারেস্ট করা বন্ধ হয়েছে না কত ভালো হয়েছে অ্যাক্সিডেন্ট থাকি আর আমরা দেশের ডেকসেটর আওয়াজ থাকি আল্লাহ বাঁচাইছে মায়া করছে ভালো হয়েছে পিকনিকও বন্ধ হয় এখন তো লুকাইয়া লুকাইয়া ডাম দিয়ে আওয়ার দিয়ে পিকনিক খাই না নি একটা তো কইলাতে আমরা খাইলে আমরা গাঁত রেখে কিতা দিব এন কইলে আমি চাউল মশলা দিব এন কইলে আমি মুরুখ দিব এন কইলে আচ্ছা আমি গ্যাসর পয়সা ওটা ওটা দিব গিয়ে মুরুখ কইয়া তো গিয়ে কিতা করছে জানি মুরুখ খুব বেশি আসন তার বাড়ি দ্বারে কাছে একটু দরিয়ে দিয়ে আনিয়া তো কইছে না হে তো হিকে কইছে লইয়া আনছে মুরুখ আনিয়া তো দিছে খাটিয়ার করইছি আর খাওয়াত বইছে একটা হাড্ডি লাই গেছে গিয়ে বেলাইনে গলাত টুকরা লাই গেছে এখন খালি সিক্সিল্লানি মুরুকর হাড্ডি তো জলদি লাগার কথা না হয় আল্লাহ তার বিচার করি নাই